হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স সবাই ভালো আছেন আশা করি। তো ভিউয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কীভাবে ড্রিম পুলিতে যাদের এনআইডি কার্ড নাই তারা কীভাবে একটা অ্যাকাউন্টটা আপগ্রেড করবেন এনআইডি কার্ড দিয়ে। তো ভিউয়ার্স অনেকে আমাকে বলছেন যে ভাই এনআইডি কার্ডটা নাই, আমার নাই, তো আমি কি কাজ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই কাজ করতে পারবেন, তবে আপনার বাবা মা ভাই বোনের যে কারো একটা থাকলেই হবে। অ্যান্ড কীভাবে সেটা আপগ্রেড করবেন তাদের নামে আর কি, সেটা দেখাবো আজকে। তো আপনারা প্রথমে চলে যাবেন। তো মূল বিষয়ে যাওয়ার আগে কিছু কথা বলে রাখি, ঠিক আছে? মানে আমি তো কম ভিডিওস ভাইরাল করলাম না, প্রায় 5-7টা ভিডিও ভাইরাল করছি। তো ভিউয়ার্স কিন্তু অনেক, 200-150 ভিউয়ার্স, ঠিক আছে? তো আপনাদের বলছিলাম একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। তো ভাই চ্যানেলটা আপনারা কেন সাবস্ক্রাইব করেন না বুঝি না তো। আপনাদের সাবস্ক্রাইব করতে লাভ আছে, আমি যে ভিডিওগুলো দিই ড্রিম পুলের সম্পর্কে সবগুলো ভিডিও তো আপনারা পাবেন, ঠিক আছে? পাবেন না? তো আমার চ্যানেলটা আগে একটু সাবস্ক্রাইব করেন, দয়া করে সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে আমার একটাই লাভ, আপনাদের গুগলের কাছে আমি একটা অ্যাডসেন্ট আবেদন জানাতে পারবো 10,000 সাবস্ক্রাইব হলে। তো ভিউয়ার্স সাবস্ক্রাইব করেন, তারপর ভিডিওটা দেখেন। তো আপনাদের জন্য আমি কত কষ্ট করে ভিডিও বানাই, তো আপনারা এই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করতে পারবেন না? ভাই সাবস্ক্রাইব করেন, আপনাদের কোনো তো লস নাই সাবস্ক্রাইব করলে। আমি তো মনে করি লাভ আছে, ঠিক আছে? আমার ভিডিওগুলো তো আপনারা পাবেন সাবস্ক্রাইব করলে। তো সাবস্ক্রাইব করেন, তারপর ভিডিওটা দেখেন। তো এখন মূল বিষয়ে চলে যাই। তো এই যে মানে এইখানে ক্লিক করে যে 3টে ডট চিহ্ন, এখানে ক্লিক করলে একটা অপশন ওপেন হবে, সেটা হলো এডিট মাই প্রোফাইল ক্লিক করবেন। তারপরে এরকম একটা অপশন শো করবে, সেখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, যেহেতু পাসওয়ার্ডটা আমি দিচ্ছি আমার সিকিউরিটির জন্য। পাসওয়ার্ডটা দেখা সাবমিট সাবমিট ক্লিক করবেন, ঠিক আছে? হ্যাঁ, তারপর এই জায়গাটায় চয়েস ফটো, যে কোনো একটা ফটো দেবেন, যার নামে আইডিটা খুলবেন তার একটা ফটো দিলেও হবে, না দিলেও হবে। তো ফটোটা দেওয়া ভালো, সিকিউরিটির জন্য ফটোটা দিয়ে রাখবেন, ঠিক আছে? এই যে চয়েস ফটো, এখানে ক্লিক করলে ফটোই থাকবে। তখন আপনার যে ওই এখানে কিন্তু আমার ভোটার আইডি কার্ড নাই, ঠিক আছে? তো আমার একটা তারা অন্য একটা আমার যে রিলেটিভ, তার ভোটার আইডি কার্ড দিয়ে আমি খুলছি। তো ভিউয়ার্স এখানে তার নাম দিয়েছি আমি, কিন্তু তার নাম হলো ফাতেমা, ঠিক আছে? আমার খালামণি। তো এই তার নাম আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে এই ফাতেমা দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর আপনার যে বিকাশ নাম্বারটা দিবেন, যে বিকাশ নাম্বার থাকবে সেখানে এই নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে? সেই নাম্বারটা দিবেন। অ্যান্ড এখানে আপনার ইমেলটা দেওয়াই থাকবে। তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করা যদি না থাকে তাহলে কান্ট্রি বাংলাদেশ দিয়ে দেবেন, ঠিক আছে? এখানে আমি বরিশালে থাকি, তো আমি ডিস্ট্রিক্ট বরিশালে দিচ্ছি, মানে আমি থাকি না, যার নাম আর কি, সে বরিশাল থাকে, তার ডিস্ট্রিক্ট কোথায়, এই যে বরিশালে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তার পুলিশ স্টেশন কোথায়, উজিরপুর, ঠিক আছে? সেটা আমি তার পুলিশ স্টেশন উজিরপুর দিয়েছি, মানে থানা, ঠিক আছে? তারপর এখানে ভিলেজ, মানে ভিলেজ তার গ্রামটা মানে কোথায়, তো ধামুরা, ঠিক আছে? তার ভিলেজ ধামুরা। তার হাউস কোথায়, হাউসটা মানে তার বাড়িটা, মানে সেটা কোথায়, সেটা হলো বাবরখানা। তো বাবরখানা আমি দিয়ে দিচ্ছি। তো ডিভিশন কিন্তু ঢাকা, ঠিক আছে? যার ডিভিশন খুলনা হতে পারে, কারো অন্য অন্য জায়গা হতে পারে, আমার ডিভিশন ঢাকা, আমি ডিভিশন ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখানে এই বারটা খেয়াল রাখবেন, যার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা আপগ্রেড করবেন, ঠিক আছে? তার বারটা ভোটার আইডি কার্ড থেকে দেখে নেবেন, ঠিক আছে? সেটা দিয়ে দেবেন। তারপর এনআইডি কার্ড, ওই যে আপনার যে কোনো রিলেটিভে একজনের এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি এখানে দিয়ে দিলাম। তারপর সে যদি মেয়ে হয় মেয়ে, পুরুষ হলে পুরুষ। তো যেহেতু সে ফিমেল, আমি ফিমেল দিয়েছি। তারপর এখানে আপনার নাম্বার ভিজিবল, এখানে আপনার যদি ক্লিক করা থাকে তাহলে আপনার নাম্বারটা আপনার যে রেফারে যারা থাকবে তারা দেখতে পাবে। যদি ক্লিক করা না থাকে তাহলে আপনার নাম্বারটা তারা দেখতে পাবে না, ঠিক আছে? তো আমি ক্লিক করে দিলাম, আমার নাম্বারটা আপনারা পাবেন আমার রেফারে খুললে। তারপর এই যে এখানে তার নাম কি, ঠিক আছে? মানে সরি, নমিনি কাকে দেবেন, যেমন আপনার মাকে দিলে আপনার মা দিয়ে দেবেন, ঠিক আছে? তো এখানে রিলেশন, সেই নমিনির রিলেশন কি, রিলেশন দেবেন আপনার মাদার্স, ঠিক আছে? মাদার্স দিয়ে দেবেন এখানে। তারপর আপডেট প্রোফাইলে ক্লিক করলে অ্যাকাউন্ট আপডেট হয়ে যাবে। তো এই আর কি, আর কিছু না। তো এই ঠিক আছে, এইভাবে আপনারা করে দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটা আপগ্রেড হয়ে যাবে। তো আর একটা কথা, আজকে রাত 12টার পরেই কাজ আপনারা এই যে এখানে কাজটা পাবেন, এই যে আপনার এই যে ওখানে একটা ওই যে ফেসবুকের কাজটা পাবেন, এই যে মিডিয়া অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কের কাজটা পাবেন, ঠিক আছে? তো এই কাজটা পাবেন আজকে। তো ওয়েট করেন রাত 12টা পর্যন্ত, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ, ঠিক আছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনাদের তো লস নাই, আমরা তো মনে করি লাভ আছে। ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে, ঠিক আছে? তো ভালো থাকবেন, আশা করি নেক্সট একটা ভিডিওতে আপনাদের কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো কোনো সমস্যা থাকলে আপনাদের।